কথায় আছে মাছে ভাতে বাঙালি। মাছের ঝাল এমন করো যাতে 1 প্লেট গরম ভাত শুধুমাত্র মাছের ঝাল দিয়েই খাওয়া হয়ে যায়। দুপুরের লাঞ্চটা হবে তৃপ্তি করে। প্রথমেই একটা মশলা বানিয়ে নেওয়ার জন্য 5 থেকে 6 কোয়া রসুন, 4 থেকে 5খানা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কালো সর্ষে, দিচ্ছি একটু হলুদ সর্ষে। এই দুরকম সর্ষের মধ্যে একটু নুন মিশিয়ে আমি একটা ঘন থকথকে পেস্ট বানিয়ে নেব। এরপর নিয়েছি আমি ভোলা মাছ। ভোলা মাছের অনেক রকম হয়, কই ভোলা হয়, লাল ভোলা হয়, সাদা ভোলা হয়। আমি সাদা ভোলা মাছ নিয়েছি। ভোলা মাছগুলো ছোট ছোট আছে, তাই আর কাটিনি, গোটা গোটাই রেখে দিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। কেমন লাগছে এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ রইল। এরপর কড়ায় ভালো করে তেল গরম করে নিয়ে মাছগুলোকে বেশ উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। কথা বলতে বলতে মাছগুলো বেশ লালচে করে আমার ভাজা হয়ে গেছে। সব মাছ ভাজা হয়ে যাবার পর আমি কালো জিরে, শুকনো লঙ্কা দেব ফোড়নে। আর যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি লো ফ্লেমে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটা দিয়ে তার মধ্যে দেব নুন, দিচ্ছি একটু হলুদ, আর দিচ্ছি কালার হওয়ার জন্য সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এই সমস্ত কিছুকে দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। এবারে অনেকেই ভাববে যে সর্ষেতে একটা তেতো গন্ধ থাকবে। না, সেটা থাকবে না, তেতকুটে ভাবটা থাকবে না। তার জন্যই আমরা টমেটো ব্যবহার করেছি। আপনারা চাইলে সামান্য একটু চিনিও এর মধ্যে অ্যাড করতে পারেন। এরপর মশলা কষানো হয়ে যাবার পর মিক্সির বাটিটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যখনই গ্রেভিটা খুব ভালো করে ফুটে যাবে, দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলোকে। ভেজে রাখা মাছগুলোকে এপিট আর ওপিট খুব ভালো করে গ্রেভির সঙ্গে ডুবিয়ে নিতে হবে, কারণ মাছগুলোকে আমরা একটু লালচে করে বেশ মচমচে করে ভেজেছি। তাই এপিট ওপিট করে ভালো করে ডুবিয়ে নিলে গ্রেভির সঙ্গে খেতে বেশ দারুণ লাগবে। মাছটা আমি যখন দিয়ে দিয়েছি ভালো করে ফুটিয়ে নিয়েছি, নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে। এরপর দিচ্ছি ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি এই মাছের ঝালটাকে নামিয়ে নেব। কেমন লাগলো আজকের রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।